ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে। শুষ্ক আবহাওয়ায় ঢাকার বাতাসে বেড়েছে দূষণের মাত্রা। ঢাকার বাতাসের মান আজ সোমবার খুব অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে। বায়ু দূষণ তালিকার শীর্ষে অবস্থান করেছে ঢাকা। দেশে বেকারের সংখ্যা 26,60,000 BBS। বাংলাদেশে কর্মজীবী মানুষের সংখ্যা 6,75,10,000। এর মধ্যে 4,57,70,000 পুরুষ এবং 2,17,40,000 নারী। তবে 2024 সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শ্রম শক্তির মধ্যে 26,60,000 মানুষ বেকার ছিলেন। দিন দিন দেশে এভাবে আরও বেকারের সংখ্যা বেড়ে চলছে। খালেদা জিয়া মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার 7 জানুয়ারি রাতে লন্ডন যাচ্ছেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানে ওই দিন রাতে তিনি ঢাকা ছাড়তে পারেন। ভিসা ও ইকামা সহ 7টি সেবায় ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম আবাসরের মাধ্যমে এমন তথ্য জানানো হয়েছে। আবার ব্যবসায় ফিরতে চায় ডেস্টিনি। 1 দশকেরও বেশি সময় বন্ধ থাকার পর বিতর্কিত বহুমুখী বিপণন MLM কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেড নতুন করে ব্যবসায় ফিরে আসার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।